এসআইআর এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, বিনা ডকুমেন্টসে নিশ্চিতকরণ হেয়ারিং। দেন নির্বাচন কমিশন প্রথম থেকে একটা কথা বলে আসছে যে একজনও যোগ্য ভারতীয় নাম বাদ যাবে না, আর ভোটার লিস্টে একজনও অযোগ্য নাম থাকবে না। এবং এই একই কথা আমিও আমার বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, খুব ভালো কথা। আর অনেকে অনেক প্রশ্নও করছেন, কিন্তু দুঃখের বিষয় আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে ইন্ডিভিজুয়ালি এক এক করে উত্তরগুলো দিতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত। তো এসআইআর সম্পর্কে ইলেকশন কমিশনের 31শে ডিসেম্বর যে নোটিশটা দিয়েছে, সেই নোটিশটা আপনাদের সামনে আলোচনা করছি। স্ক্রিনে আপনারা হয়তো নোটিশটা দেখতে পাচ্ছেন। দেখুন, ইলেকশন কমিশন এই নোটিশে বলছে 3 ধরনের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের, তার মধ্যে একটা হচ্ছে সোনাগাছি বা সোনাগাছি জাতীয় জায়গাগুলোতে যে মানুষগুলো কর্মী হিসেবে কাজ করে তাদের কথা। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আদিবাসী জনগোষ্ঠী যাদের কাছে ঠিকঠাক কাগজ থাকে না বা পাবেন না, তাদের জন্য। আর একটা হচ্ছে বিভিন্ন আশ্রমে যারা বসবাস করে থাকে এবং জীবন যাপন করে। আশ্রমে আপনারা দেখবেন যে সাধারণত 2 ধরনের আশ্রম হয় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতে। একটা হয় অনাথ আশ্রম, আর একটা হয় আপনার ধর্মীয় আশ্রম। সেখানে কি হয় যে সেই আশ্রমে যিনি হেড থাকেন উনি হন সবার অভিভাবক। তো এরকম অনেক নিউজ ভাইরাল হয়েছিল। তো এইগুলোর কারণে নির্বাচন কমিশন একটা যে নোটিশ দিয়েছে এই 3 জাতীয় মানুষদের জন্য এবং এই ধরনের আরো অন্যান্য মানুষদের জন্য সব থেকে বড় যে সুবিধাটা দিয়েছে যে এই ধরনের মানুষ যদি প্রপার ডকুমেন্টস 2002 সালের লিঙ্কেজ দেখাতে না পারে, তাহলে সেই জেলার সংশ্লিষ্ট জেলার ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যিনি থাকবেন, যেটা সাধারণত ডিএম হয়ে থাকে, ওনারা কি করবেন, সেই এলাকাটা ভিজিট করবেন, সেই আদিবাসী এলাকা বা সেই সোনাগাছির মতো জায়গাগুলো, ঠিক আছে, বা সেই আশ্রমগুলো, এবং সেই জায়গাগুলো ফিজিক্যালি ভিজিট করার পর সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষের জবানবন্দি ইনকোয়ারি রিপোর্ট নেবেন, সেটা ভিডিওগ্রাফি হবে। এবং তার সাথে সেই জায়গার বিএলএ যারা থাকবে, বুথ লেভেল এজেন্ট, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে যারা থাকে, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে যে বিএলএ থাকে, তাদের উপস্থিতিতে, তাদেরও কনফার্মেশনে এবং বা তাদের অবজেকশনে, এবং সংশ্লিষ্ট জায়গার বাসিন্দা, অন্যান্য বাসিন্দা যারা রয়েছে তাদের উপস্থিতিতে, ডিইও স্যারদের উপস্থিতিতে একটা ফিল্ড লেভেলে ইনকোয়ারি রিপোর্ট তৈরি হবে। এবং সেই ইনকোয়ারি রিপোর্টে যদি এটা সকলে সাক্ষী দেয় যে হ্যাঁ এটা স্থানীয়, আর সোনাগাছি জাতীয় এলাকায় বা আদিবাসী জাতীয় এলাকায় বা ইলেকশন কমিশন যেটা বলছে যে আশ্রম, এদের ব্যাপারটা মোটামুটি অনেকেই জানে যে আশ্রমে যারা থাকে বেশিরভাগই অনাথ শিশু থাকে, যাদের পিতামাতা, যারা ভারতীয় কিন্তু পিতামাতার পরিচয়টা সাধারণত থাকে না। তখন কি হয় যে আশ্রমের যারা হেড থাকেন তারা হয় সকলের অভিভাবক। তো এটাও সবাই জানে, আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্কে জানে যে ওনাদের কাছে কোনো কিছুই ঠিকঠাক থাকবে না, পাওয়া যায় না, ডকুমেন্টস এর ব্যাপারটা আদিবাসী জনগোষ্ঠী মানে সোনাগাছি টাইপের জায়গাগুলোর ব্যাপারেও সকলে জানে। তো সেই ইনকোয়ারি রিপোর্টে গিয়ে ইনকোয়ারি রিপোর্টটা ভিডিওগ্রাফি করার পর সেখানে তখন সংশ্লিষ্ট ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম লেভেলের যে অফিসার যারা থাকবেন, ওনারা তখন কি করবেন,
উনার সেই এলাকার AERO বা ERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন রেজিস্টার অফিসার বা ইলেকশন রেজিস্টার অফিসার, যেটা সাধারণত BDO অফিসের বা SDO অফিস থাকে, তাদেরকে একটা সুপারিশপত্র দেবেন যে ইনাদের এই ভিডিওগ্রাফি করা হয়েছে, ইনারা যে ভারতীয় তার সাপেক্ষে এই মানুষগুলো জবাব দিয়েছেন বা সাক্ষী দিয়েছেন, এবং সংশ্লিষ্ট বুথের যারা BLA রয়েছে, বুথ লেভেল এজেন্ট, তারা সাক্ষী দিয়েছেন। এই মানুষদের জবানবন্দির ওপরে ইনাকে ভারতীয় হিসেবে রাখা যেতে পারে। তখন সেই AERO বা ERO স্যারেরা যারা থাকবেন, সেই ব্যক্তির নামটা ভোটার লিস্টে রাখবেন। এই কথাটা আমি আগেও আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে যদি ডিস্ট্রিক্ট DEO, DM অফিস বা SD অফিস ইচ্ছে করে বা চেষ্টা করে যে একটা ইনকোয়ারি রিপোর্ট করে মানুষের নিশ্চিতকরণ করা যায় যে এই ব্যক্তিটা ভারতীয়, তো অনেকে তখন আমাকে অনেক রকম কমেন্ট করেছিলেন, ঠিক আছে? তো দেখুন, এগুলো করা যায়। আর ইলেকশন কমিশন এখন যেহেতু এটা অর্ডার দিয়ে দিয়েছে, সেহেতু আমার আর বলতে অসুবিধা নেই। তো ভরসা রাখুন ইলেকশন কমিশনের ওপরে। আর একটা কথা বলবো একজন ভোটার হিসেবে, যে আপনাদের বেশিরভাগ মানুষেরই প্রবলেম আছে। এই যে বেশিরভাগ মানুষেরই প্রবলেম আছে, তো এই প্রবলেম গুলো ইলেকশন অফিস কমিশনকে জানাতে হবে। আপনি ভাবছেন যে আপনি কোনো প্রবলেম আছে জানাবেন না, এমনি সলভ হয়ে যাবেন না। কারণ ইলেকশন কমিশন যে পদ্ধতিটাতে কাজ করছে, সেই পদ্ধতিটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি সেটা কি? যে কাজ করতে করতে শেখে, কাজ করতে করতে ভুল হয়, ভুল করতে করতে কাজ শেখে, শিখতে শিখতে ভুল করে, ভুল করতে করতে শেখে। এটা সাইকোলজির একটা বিখ্যাত থিওরি রয়েছে, ঠিক আছে? তো এই যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এখানে কি হচ্ছে, SIR এ আমরা কি দেখলাম, প্রি প্ল্যান নাই, কাজ শুরু হলো, কাজ শুরু করার পর ফিল্ডে কিছু প্রবলেম ফেস হলো, তারপরে আবার সমাধান হলো, আবার ফিল্ডে কাজ হলো, আবার প্রবলেম হলো, আবার সমাধান হলো। তো এই যে বিষয়গুলো, এগুলো যে প্রবলেমেটিক আপনাদের প্রবলেম আছে, সেগুলো মেল করতে পারেন ইলেকশন কমিশন। যেমন অনেকে অসুস্থ আছে, তাদের জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা করেছে কি যে AERO স্যারেরা বাড়ি গিয়ে তাদের হেয়ারিং করবে, ব্যবস্থা হয়েছে। যারা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার, দেশের বা রাজ্যের বিভিন্ন বাইরে আছেন, তারাও মেল করুন না, ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের ব্যবস্থা করা হোক। হতেই পারে ইলেকশন কমিশন ইচ্ছা করলে এরকম ফ্যাসিলিটি দিতেই পারে। আর একজন BLO হিসেবে আমি তো এটা বলতে পারি না, না? আর আমার এটা ক্ষমতারও নাই, ক্ষমতার মধ্যেও পড়ছে না। আমি জাস্ট একজন নাগরিক হিসেবে আপনাদের কিছু পরামর্শ দিতে পারি। তো প্রবলেম আছে, প্রবলেম গুলো জানান, প্রবলেম গুলো ইলেকশন কমিশনকে মেল করুন আপনারা, প্র্যাকটিক্যাল প্রবলেম সম্পর্কে। কারণ ফিল্ডে কাজ করছে একমাত্র BLOদের কাছ থেকে যে ফিল্ড রিপোর্টটা যায়, সেটা যাচ্ছে BDO অফিসে। সেই ফিল্ড, সেটা যখন তারপরে যায় SDO অফিস থেকে যায় DM অফিস। তো ফিল্ডে যে প্রবলেম গুলো হচ্ছে, সেই BLO দের প্রবলেম গুলো, সেগুলো আপনারা যদি প্রবলেম ফেস করেন একজন ভোটার হিসেবে, আপনারা জানান না হায়ার অথরিটিকে। মেল আইডি তো আছে, ইমেল আইডি তো আছে, গ্রিভেন্স তো আছে, BLO অ্যাপস এর ECI নেট অ্যাপস থেকে বা ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে জানান না, অসুবিধা কি আছে? ঠিক আছে? দেখবেন সলিউশনও ঠিক বেরিয়ে আসবে। ভরসা রাখেন। আগেও বলেছি, আবারও বলছি, ইলেকশন কমিশন কিন্তু একদম চায় না কোনো যোগ্য ভারতীয়র নাম বাদ যোগ। আর এই বিষয়টাও খুব স্ট্রিক্ট যে কোনো অযোগ্য ভারতীয়র নাম ভোটার লিস্টে থাকুক। ঠিক আছে? ধন্যবাদ।